তো আজকে ২০২৫ সালের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ারগুলো পড়ে নেবো চলো তাড়াতাড়ি। ফার্স্ট হচ্ছে দিল্লি ওয়াকফ বোর্ডের সিইও হিসেবে কে নিযুক্ত হন? তো উত্তরটা হবে আইএএস অফিসার আজিমুল হক। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। নাম্বার ২, ভারতের নতুন রাজ্য সচিব হিসেবে নিযুক্ত হন কে? তো চলো এর উত্তরটা দেখে নিই। নতুন কে রাজ্য সচিব নিযুক্ত হয়েছে? উত্তর হচ্ছে তুহিনকান্ত পান্ডে। এটা হচ্ছে ভারতের নতুন রাজ্য সচিব। এরকম আরও কারেন্ট অ্যাফেয়ার্স জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ারও করো। নেক্সট হচ্ছে দিল্লির হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হন? উত্তরটা দেখে নেব। দেবেন্দ্র কুমার উপাধ্যায় দিল্লির হাইকোর্টের নতুন বিচারপতি। ৪ নম্বর কোশ্চেনের দিকে চলো যাই। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন কে? উত্তর হচ্ছে কে বিনোদ চন্দ্র। নাম্বার ৫, আমেরিকার ৫০তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কে? তো উত্তরটা দেখে নেব। এর উত্তর হবে জে.ডি. ভ্যান্স। ৫০তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে কিন্তু ইনি শপথ নিয়েছেন। নাম্বার ৬, সম্প্রতি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে ঘোষিত হয়েছে কোন শহর? অ্যান্সার হবে হ্যানয়। সবথেকে দূষিত শহর হিসেবে ঘোষিত করা হয়েছে হ্যানয়কে। নাম্বার ৭, বিশ্বের তৃতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক তৈরি হলো কোথায়? এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, কেন কি ভারতে তৈরি হয়েছে বিশ্বের তৃতীয় রেল নেটওয়ার্ক। নাম্বার ৮, উত্তরাখণ্ডের হাইকোর্টের নতুন বিচারপতি কে হয়েছেন? উত্তর হচ্ছে আশিস নাইথানি। এই অ্যান্সারটা অবশ্যই মনে রাখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নাম্বার ৯, ডিআইপিএম এর সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হচ্ছে অরুণিশ চাওলা। যাব ১০ নম্বর কোশ্চেনের দিকে। ওয়ার্ল্ড বিচ চেস চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এটা হয়েছিল নিউ ইয়র্কেতে। ওয়ার্ল্ড বিচ চেস চ্যাম্পিয়নশিপ। নাম্বার ১১, মহিলা বিভাগের অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫ জিতেছেন কে? অ্যান্সার হচ্ছে ম্যাডিসন কি। ইনি মহিলাদের বিভাগের অস্ট্রেলিয়ান ওপেনিং কিন্তু জিতেছিলেন। ১২ নম্বর কোশ্চেন, পার্থ যোজনা চালু করলো কোন সরকার? এটা হবে মধ্যপ্রদেশ সরকার। পার্থ যোজনা স্টার্ট করেছে। নাম্বার ১৩, লড়কি বাহিন যোজনা চালু করলো মহারাষ্ট্র সরকার। লড়কি বাহিন যোজনা শুরু করেছে মহারাষ্ট্র সরকার। নাম্বার ১৪, সিক্স ইন্টারন্যাশনাল মিলেটস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো বেঙ্গালুরুতে। নেক্সট চলে যাবো পরের কোশ্চেনের দিকে। ১৫ নম্বর কোশ্চেন, ফার্স্ট টেকনোলজি ডায়ালগ ২০২৫ অনুষ্ঠিত হলো কোথায়? এটারও অ্যান্সার সেম হবে, বেঙ্গালুরুতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে ফার্স্ট টেকনোলজি ডায়ালগ ২০২৫। চলো ১৬ নম্বর কোশ্চেনের দিকে যাওয়া যাক। ২০২৫ সালকে ইয়ার অফ রিফর্ম ঘোষিত করলো কে? এটার উত্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালকে ইয়ার অফ রিফর্ম হিসেবে কিন্তু ঘোষিত করেছেন। নাম্বার ১৭ নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ১০ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো কে? উত্তর হচ্ছে ব্লিঙ্কিট কোম্পানি কিন্তু চালু করেছে ১০ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা। ১৮ নম্বর কোশ্চেন, ভারতের প্রথম রাজ্য হিসেবে কে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করলো? এটার উত্তর হচ্ছে উত্তরাখণ্ড কিন্তু ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করেছে, ভারতের প্রথম রাজ্য। এবার চলে যাবো ১৯ নম্বর কোশ্চেনের দিকে। সাম্প্রতিক টিকটক অ্যাপ ব্যান্ড করলো কে? ভারতবর্ষে তো ব্যান্ড ছিলই, তার সাথে নতুন যে দেশটি অ্যাড হলো সেটা হচ্ছে আমেরিকা, ব্যান্ড করলো টিকটককে। এবার যাব ২০ নম্বর কোশ্চেনের দিকে। সাম্প্রতিক হিন্দিতে সার্টিফিকেট কোর্স চালু করলো কোন দেশ? এটাতে গোলাবে না কিন্তু, এটার উত্তর হচ্ছে কিন্তু শ্রীলঙ্কা। ঠিক আছে, আরও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, দেখো, এবং যারা এক্সাম দিচ্ছ গভর্নমেন্টে তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো।